চলো এবার দেখা যাক আমি কী কী বাধা অতিক্রম করে এই ওয়াটারফলসে এসেছি। ঠিক আছে, সামনে একটা ব্রিজ আছে আসার জন্য, কিন্তু এই ব্রিজটা ভেঙে গেছে। ওই জন্য আমাকে এখন মাঠের ওপর দিয়ে যেতে হবে নদী পার করে। চলো দেখি। এখানে গাড়ি স্টাক হয়ে গেছে, পড়ে যাচ্ছে। যাই হোক, যেভাবে হোক গাড়ি আটকে গেছিলো, ওখান থেকে বার করেছি কোনো রকমভাবে। এবার হচ্ছে আরেকটা পাড়াও, যেটা হচ্ছে এইটা। এখান থেকে আমায় টপকে যেতে হবে, যেখানে জুতো ডুবে গেছিলো। আর এই যে হচ্ছে ব্রিজ, ব্রিজটা ভেঙে গেছে, নাহলে এটা দিয়ে যাওয়া যেত। জয় মা। ও পুরো আমার জুতো দুটো ডুবে গেছে, স্কুটির চাকা আটকে গেছিল, যেভাবে হোক পিক আপ দিয়ে বার করে এনেছি। কিন্তু এবার লাস্ট ধাপ এখানে। সরি, ভাইব্রেটে আমার ফোন ঘুরে গেছে। এই দুটো তো নর্মাল গেল, এবার আসল চ্যালেঞ্জ চালু পুরো রাস্তাটা। চলো দেখতে থাকো। সবাইকে বলবো, নয়না ফলস ঝাড়খণ্ডের এখানে আসলে স্কুটি নিয়ে কেউ এসো না ভাই, বাইক নিয়ে এসো। স্কুটিতে পারবে না, স্কুটিতে যাওয়া খুব মুশকিল আছে। যাই হোক, আমার স্কিল রয়েছে, কষ্ট সৃষ্ট করে বার করে দিয়েছি। কিন্তু এখানে স্কুটিতে যাওয়া খুবই চাপ। বড় বড় গর্ত, যেখানে স্কুটির নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে, আর ওখানেই আটকে যাচ্ছি। মনে রেখো সেটা। গর্ত, এরকম গর্ত যেখানে স্কুটির পুরো নিচের বডি আটকে যাবে। রাস্তা নেই, ওই বালি পাথরের ওপর দিকে চালাচ্ছি, তার মধ্যেই অর্ধেক জায়গায় গর্ত, জল পড়েছে বলে। আর এত বাজে গর্ত, যেখানে আমার স্কুটি নিচটা থেকে যাচ্ছে। ওদিকে ঝর্ণার জল পড়ছে, এই যে এখানে ঝর্ণা পড়ছে। অফরোডিং বাইক না নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া খুব মুশকিল। অফরোডিং না হলেও বাইক না নিয়ে স্কুটিতে যাওয়া খুব মুশকিল। বাইকই ভালো এই রাস্তার জন্য, কারণ ওখানে গিয়ারের ব্যাপার থাকে, যেখানে তোমার পাওয়ার বেশি দরকার, কম গিয়ার দিয়ে পাওয়ার বেশি, আবার গিয়ার বাড়িয়ে তারপরে ঢালুতে ইঞ্জিন ব্রেক করে গড়ানো, সবগুলোই বাইকে করা যায়, যেটা স্কুটিতে হয় না। আমি তো ইঞ্জিন ব্রেক করতে পারছিলাম না, সেই জন্য ব্রেক মেরে মেরে আমাকে ইঞ্জিন ব্রেক করতে হচ্ছে গড়ানে। এই যে এই রাস্তাগুলোই খুব বাজে, কোনোরকমভাবে এদিক ওদিক করে বেরোতে হয়। এদিকে আর যাবো না, এদিকে গ্রাম আছে, এখানে লোক থাকে, 50টা ফ্যামিলির মতো থাকে। তো এদিকে আমি যাব না, আমি আবার রিটার্ন বাড়ির দিকেই, মানে হোটেলের দিকে যাব। চলো তাহলে হোটেলের দিকেই যাওয়া যাক। রাস্তাটাও অনেকটা, এবং এই রাস্তাটা খুবই বাজে রাস্তা। তো আবার হোটেলের দিকে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা, যে রাস্তা নেই, এরকম ভাঙাচোরা রাস্তা, যেখানে স্কুটি নিয়ে যাওয়া খুবই খতরনাক ব্যাপার, মানে যাওয়া যায় না বললেই চলে। তবু জোর জবরদস্তি আমি যাচ্ছি আর কি। এই যে এরকম বাজে বাজে গর্ত, এই গর্ত দিয়ে যাওয়া মানে
কষ্টকর ব্যাপার। পুরোটাই খাড়াই, আমাকে পিক আপ দিয়ে রাখতে হচ্ছে। আশা করি তোমরা আমার এক্সেলেশনের আওয়াজটা পেয়ে বুঝতে পারছো যে আমাকে কতটা অ্যাক্সেলেটার দিতে হচ্ছে এই রাস্তাটাকে পার করার জন্য। চলো, হালকা বলে স্কুটি আমি চালিয়ে তুলে দিয়েছিলাম ওখান থেকে, নাহলে ওখানেই আটকে যেত। শুধু অফরোডিং হয়ে গেছে এটা। স্বাভাবিক, কিছু করার নেই, একবার পড়েছি, ঠিক আছে। চল 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 চল। শক্তি দাও, চলে চ চলে চ। ওখানে এত ছোট ছোট বালি নুড়ি ছিল, আমার চাকা ওঠায় পড়ে পুরো স্লিপ খেয়ে গেছে, আর আমিও ডান দিকে পড়ে গেছি। হ্যাঁ, কিছু হয়নি, জাস্ট এমনি স্কুটি ডান দিকে হেলে গেছিলো, আমি ছেড়ে দিয়েছি। আবার তুলে চালু করলাম, আবার দেখি কোথায় কী রয়েছে। খুব বাজে রাস্তা। আমাকে আমার হোটেলগুলো বলেছিল যে দাদা একদিন দুদিন পরে যান, রোদটা পড়লে একটু মাটি শুকিয়ে যাবে, তারপরে রাস্তাটা শুকনো হয়ে গেলে স্পিড কম খাবে, তুমি যেতে পারবে। কিন্তু আমি বেরিয়েছিলাম, ওর ওপর দিয়ে যাচ্ছিলাম, ময়না ফলস দেখতে পেলাম, চলো যাওয়া যাক, দেখা যাক কী হয়। কিন্তু আমি ভাবতেও পারিনি যে এরকম রাস্তা হবে, যেখান থেকে যুদ্ধ করে আমাকে বেরোতে হবে, এবং আমি রাস্তা কিছুই বুঝতে পারছি না, শুধু ইট দেখতে পাচ্ছি ফেলা রয়েছে, কোনো স্মুথ সারফেস নেই, আমার ফোনও ধুলে যাচ্ছে। চলো, মাটিটা অ্যাকচুয়ালি ভিজে ভিজে আছে বলে পেছনের চাকাটা পুরো স্পিড করতে করতে যাচ্ছে, আমিও বুঝতে পারছি, ওই যে আটকে যাচ্ছে। আস্তে আস্তে যেতে হবে, কিছু করার নেই। যদি স্কিপ করছে, আসার সময় স্কিপ করেনি, ওঠার সময় স্কিপ করছে।